ইসরায়েলের সাবেক সেনা কর্মকর্তা, গোয়েন্দা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা আর কূটনীতিকরা একসঙ্গে বসে এমন একটি চিঠি লিখলেন যেটা সরাসরি পাঠানো হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। আর চিঠির বিষয়বস্তু কি ছিল? ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা থামাতে ট্রাম্পকে হস্তক্ষেপ করতে হবে। ঘটনাটা শুধু একটা চিঠি নয়, কারণ এই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রায় 600 সাবেক ইসরায়েলি নিরাপত্তা ও রাষ্ট্রীয় কর্মকর্তা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা সতর্ক করছেন পশ্চিম তীরে যে পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, শেষ পর্যন্ত ইসরায়েলের নিরাপত্তা, আমেরিকার স্বার্থ এবং পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করে ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পের কাছে কেন যাচ্ছেন? বিষয়টা বুঝতে হলে একটু পেছনে যেতে হবে। পশ্চিম তীর, যেটাকে ইসরায়েলি প্রেক্ষাপটে জুডিয়া অ্যান্ড সামারিয়া বলা হয়, সেখানে দীর্ঘদিন ধরেই ইসরায়েলি বসতি স্থাপন নিয়ে আন্তর্জাতিক বিরোধ আছে। সাম্প্রতিক সময় সেই বসতির সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ে উত্তেজনা আরও বেড়েছে। সাবেক কর্মকর্তাদের এই চিঠিতে মূল অভিযোগ হচ্ছে, কিছু উগ্রপন্থী বসতি স্থাপনকারী শুধু ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বা জমি দখলের চেষ্টা করছে না, বরং পরিস্থিতি এমন পর্যায়ে যাচ্ছে যেখানে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর জন্য বিষয়টি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। আর এখানেই আসল ভয়, কারণ কোনো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার বাইরে যদি সশস্ত্র কোনো গোষ্ঠী নিজেদের মতো করে অভিযান চালাতে শুরু করে, তখন সমস্যাটা আর শুধু আইন শৃঙ্খলার মধ্যে থাকে না, সেটা রাষ্ট্রের নিয়ন্ত্রণ, সেনাবাহিনীর ভূমিকা এবং জাতীয় নিরাপত্তার প্রশ্নে গিয়ে ঠেকে। চিঠিতে বলা হয়েছে, পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের সহিংসতা দ্রুত বন্ধ করা না গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এমনকি সাবেক কর্মকর্তারা সতর্ক করেছেন, এর প্রভাব 7 অক্টোবর হামলার পর তৈরি হওয়া বহুমুখী সংকটের চেয়েও ভয়াবহ হতে পারে। এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এই চিঠির লেখকরা কিন্তু ইসরায়েলের বাইরের কোনো সংগঠন নয়। এদের মধ্যে রয়েছেন দেশটির সাবেক সামরিক, গোয়েন্দা, পুলিশ এবং কূটনৈতিক অঙ্গনের শীর্ষ পর্যায়ের মানুষ, অর্থাৎ যারা বছরের পর বছর ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা কিভাবে কাজ করে, কোথায় ঝুঁকি তৈরি হয় এবং একটি ছোট সংঘাত কিভাবে বড় যুদ্ধে রূপ নিতে পারে, এসব খুব কাছ থেকে দেখেছেন। তাই তাদের বার্তাটা অনেকটা এমন, এখনই ব্যবস্থা নিন, পরে যেন পরিস্থিতি সামলানোর সুযোগ না হারাতে হয়। আর এই জায়গাতেই চিঠির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নামটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বরাবরই ঘনিষ্ঠ। একই সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠকও সামনে রয়েছে। ফলে সাবেক ইসরায়েলি কর্মকর্তারা এমন একটা সময়ে আবেদন করেছেন যখন ওয়াশিংটনে ইসরায়েল সংক্রান্ত বড় সিদ্ধান্ত ও আলোচনা হচ্ছে। তাদের বক্তব্যের আরেকটা বড় দিক হলো, এটা শুধু পশ্চিম তীরের সহিংসতার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মধ্যপ্রাচ্যের কূটনীতি, বিশেষ করে আব্রাহাম অ্যাকর্ডস। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে ইসরায়েল কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে যায়। এটি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে বড় পরিবর্তন ছিল। কিন্তু সমস্যা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক হলেও ফিলিস্তিন প্রশ্নটা সমাধান হয়ে যায়নি, বরং সেটাই এখন আবার বড় চাপের জায়গা হয়ে উঠেছে। সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের আশঙ্কা, পশ্চিম তীরে সহিংসতা যদি এভাবে বাড়তে থাকে, তাহলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা দেশগুলোর ওপরও রাজনৈতিক চাপ বাড়বে। এমনকি ভবিষ্যতে আব্রাহাম অ্যাকর্ডস আরো বিস্তৃত করার যে পরিকল্পনা, সেটাও বাধাগ্রস্ত হতে পারে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়াচ্ছে, একদিকে বসতি সম্প্রসারণ এবং সহিংসতা বাড়ছে, আর অন্যদিকে ইসরায়েল আরব বিশ্বের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতে চাইছে। এই দুইটা বিষয় কি একসঙ্গে চলতে পারে? সাবেক নিরাপত্তা কর্মকর্তাদের উত্তরটা খুব একটা আশাবাঞ্চক নয়। মাঠের পরিস্থিতিও তাদের উদ্বেগকে আরো জোরালো করেছে। সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম তীরে বসতি স্থাপনাকারীদের হামলা, সম্পত্তি ধ্বংসে এবং স্থানীয় জনগণের ওপর চাপ বাড়ার খবর এসেছে। 27 জুলাইয়ের এক প্রতিবেদনে রয়টার্স জানায়, নাবলুসের কাছাকাছি এলাকায় প্রাণঘাতী সংঘর্ষের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা বসতি স্থাপনকারীদের হামলা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেছেন। এমনকি সাম্প্রতিক সহিংসতায় পশ্চিম তীরের কয়েকটি এলাকায় মসজিদে আগুন দেওয়ার ঘটনাও সামনে এসেছে। অর্থাৎ উত্তেজনাটা এখন শুধু জমি বা বসতি নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ধর্মীয় ও সামাজিক সংঘাতের ঝুঁকিও তৈরি হয়েছে। আর এখানে সবচেয়ে বড় বিপদ, কারণ পশ্চিম তীরে যদি সহিংসতা বাড়ে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ দুর্বল হয়, বসতি স্থাপনকারীদের উগ্র তৎপরতা বাড়তে থাকে এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনী রাজনৈতিক চাপের মধ্যে পড়ে, তাহলে ছোট ছোট সংঘর্ষ খুব দ্রুত বড় ধরনের অস্থিরতায় পরিণত হতে পারে। সাবেক কর্মকর্তাদের চিঠিতে ঠিক এই ঝুঁকিটাই তুলে ধরা হয়েছে। তারা বলেছেন,
ইসরায়েলি নিরাপত্তা সংস্থাগুলো হামাস বা অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নিজেদের ভূমিকা জানে, কিন্তু ইহুদি বসতি স্থাপনাকারীদের সহিংসতার ক্ষেত্রেও পরিস্থিতি অনেক বেশি জটিল হয়ে উঠেছে। কারণ এখানে নিরাপত্তা বাহিনীকে একদিকে আইন প্রয়োগ করতে হচ্ছে, আর অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বের অবস্থানও বিবেচনায় নিতে হচ্ছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, এটা শুধু নেতানিয়াহু সরকারের সমালোচনা নয়, এর ভেতরে ইসরায়েলের নিজের নিরাপত্তা কাঠামোর একটা বড় অংশের উদ্বেগও প্রকাশ পাচ্ছে। তারা মূলত বলছে, দেশের নিরাপত্তা মানে শুধু সীমান্তের শত্রুকে ঠেকানো নয়, দেশের ভেতরে এমন কোনো শক্তি যদি তৈরি হয় যারা আইনের বাইরে গিয়ে নিজেরাই সিদ্ধান্ত নেয়, সেটাও জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক। তাই ট্রাম্পের কাছে এই চিঠির রাজনৈতিক গুরুত্ব অনেক বেশি, কারণ সাবেক কর্মকর্তারা সরাসরি বলছেন ওয়াশিংটনের চাপ ছাড়া পরিস্থিতি থামানো কঠিন হতে পারে। এখন দেখার বিষয়, ট্রাম্প আসলে কি করেন। তিনি কি নেতানিয়াহুর উপর চাপ দেবেন, বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধে কঠোর অবস্থান নেবেন, নাকি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যস্ততার কারণে বিষয়টি আরো জটিল হয়ে থাকবে? কারণ এখানে শুধু ফিলিস্তিন ইসরায়েলের সংঘাতের প্রশ্ন নেই, এর সঙ্গে জড়িয়ে আছে ইসরায়েলের নিরাপত্তা, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক, আব্রাহাম অ্যাকর্ডসের ভবিষ্যৎ, এমনকি পুরো অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কাও। সবচেয়ে বড় কথা, ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তারাই যখন বলছেন এখনই থামাতে হবে, তখন প্রশ্নটা আর শুধু ফিলিস্তিনিদের নিরাপত্তার মধ্যে আটকে থাকছে না। প্রশ্নটা হয়ে যাচ্ছে, ইসরায়েল কি নিজের নিরাপত্তার স্বার্থেই বসতি স্থাপনকারীদের সহিংসতার লাগাম টানবে? আর ট্রাম্প কি সেই চাপটা নেতানিয়াহু সরকারের ওপর বাস্তবে প্রয়োগ করবেন? উত্তরটা এখনো পরিষ্কার নয়। পশ্চিম তীরে যে আগুন জ্বলছে, সেটাকে শুধু স্থানীয় সংঘাত ভেবে উপেক্ষা করলে এর আঁচ ওয়াশিংটন থেকে রিয়াদ, আবুধাবি থেকে তেল আবিব অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। আর সেই কারণেই প্রায় 600 সাবেক ইসরায়েলি কর্মকর্তা এবার সরাসরি ট্রাম্পের দরজায় কড়া নাড়ছেন। আফরিন প্রিয়া, টাইমস 24।